এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হল সহ বেশ কয়েকটি হলের নাম ফলক ভেঙে সেখানে নতুন হলের নামকরণ সংবলিত ব্যানার টাঙিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন? এবং সেখানে নতুন নামকরণ করবে শিক্ষার্থীরা। তো আপনাকে যদি একটু জানাই যে আসলে শিক্ষার্থীরা 9টার দিকে আসলে এই ইয়েতে শহীদ তারা ভাঙছে এবং সেখানে নতুন নামকরণ করবে। শিক্ষার্থীরা 9টার দিকে আসলে এই শহীদ জোয়া হলে তারা সেখানে অবস্থান নেয়। সেখান থেকে 9টা থেকে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হলে সেখানে গিয়ে তারা ইট এবং হাতুড়ি শাবল এগুলো দিয়ে তারা শেখ মুজিবুর রহমান হলের যে নামফলক আছে সেটা আসলে তারা ভাঙচুর করে এবং ভাঙচুর করে সেখানে তারা হলের নামকরণ করেন বিজয় 24। সেই নামফলক এবং সেখানে যে লেখা সংবলিত গ্রাফিতি সেগুলো তারা সেখান থেকে ভেঙে ফেলে এবং মুছে ফেলে। তারপরে সেখান থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ যাই শহীদ এইচ.এম. কামরুজ্জামান হলে যাই। সেখানে গিয়ে হলের যে নামকরণ ছিল শহীদ এইচ.এম. কামরুজ্জামান নির্মাণাধীন হল, সেই হলটা নামকরণ তারা ভেঙে ফেলে সেখানে তারা নাম দেয় শহীদ আলী রায়হান হল। সেখান থেকে আবার তারা আসে শেখ হাসিনা হলে। সেই শেখ হাসিনা হল এসে সেখানে তারা যে হলের নামকরণ ছিল শেখ হাসিনা হল, সেই শেখ হাসিনা হলের নাম তারা সেখানে মুছে ফেলে সেখানে নামকরণ করেন ফাতিমা হল। তো সেই হলের নামকরণের শেষে তারা আসে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে। সেই হলের তারা উপরে উঠে যখন নামফলক ভেঙে সেখানে তারা নবাব ফয়জুন্নেসা চৌধুরী হলে নামকরণ করছিলেন, তখন ভিতরে যে মেয়ে শিক্ষার্থীরা ছিলেন তারা ভেতর থেকে ভুয়া বলে চিৎকার করে এবং এক পর্যায়ে কিন্তু সেখানে এই বিক্ষুব্ধ ছাত্র সমাজ এবং শিক্ষার্থীদের মধ্যে একটা ছাত্রী তারা যখন গেটের উপরে উঠে ওই নবাব ফয়জুন্নেসা চৌধুরী হলের নামকরণে ব্যানার চিপতে যায়, তখন বিক্ষুব্ধ ছাত্ররা কিন্তু আবার এই যে বাহির থেকে তাদের উপরে চড়া হয়। ফলে সেখানে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে এই বিক্ষুব্ধ ছাত্র সমাজ যারা আন্দোলন করছিলেন এই হলের নামফলক এবং গেট মুছে ফেলার জন্য, তারা সেখান থেকে সরে আসলে হলের শিক্ষার্থীরা সেই নবাব ফয়জুন্নেসা চৌধুরী হলের যে নামকরণ সেটা মুছে সে ব্যানারটা নিচে নামিয়ে তারা ভিতরে আগুন দিয়ে সেই ব্যানারটা পুড়িয়ে দেয়। তো নারী শিক্ষার্থীরা যেটা বলছিলেন যে তারা বলছিলেন যে এই হলের নামকরণের নাম পরিবর্তনের এখতিয়ার শুধুমাত্র তাদেরই রয়েছে, বাহিরের অন্য কেউ এই নাম পরিবর্তন করতে পারবে না। তো প্রক্টর বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ছিলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং শিক্ষার্থীরা এখন শেখ রাসেল যে হলের নামকরণ, সেই হলের নামকরণ শেখ রাসেল মডেল স্কুলের নামকরণ তারা সেখানকার নামফলক মুছে ফেলছেন এবং শিক্ষার্থীরা আসলে বিশ্ববিদ্যালয়ের তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের মধ্য দিয়ে এখানে থেকে তারা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ফাহিম রেজা তিনি ঘোষণা করেছেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্যাসিবাদের কোনো চিহ্ন তারা রাখবে না। ক্যাম্পাসে প্রত্যেকটা জায়গা থেকে তারা ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলতে চায়। সেই কার্যক্রমের অংশ হিসেবে তারা শেখ মুজিবের পরিবারের যেখানে যে নাম সংবলিত যা আছে সব তারা মুছে ফেলছে এবং তারা এখানে থেকে সব ধরনের নাম মুছে ফেলবে। তো সাজিয়া, এই ছিল এখন পর্যন্ত এই পরিস্থিতি ক্যাম্পাসের।